নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় ক্লিনিক বাস্তুমতে। একটা আদর্শ ক্লিনিক খুলতে গেলে তার গঠনটি বাস্তুমতে এরকম হতে হবে। এক, প্রবেশদ্বার। ক্লিনিকের প্রধান প্রবেশদ্বারটি উত্তর বা পূর্ব দিকে মুখ করা উচিত, তাহলে এটা খুবই শুভ হবে। 2, প্রথম তলা। ক্লিনিকটি প্রথম তলা বা ফার্স্ট ফ্লোর থাকলে সাফল্যের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। 3, অভ্যর্থনা অঞ্চল। অভ্যর্থনা এলাকাটি ভবনের উত্তর পূর্ব দিকে বা উত্তর বা পূর্ব দিকে হলে খুবই শুভ বলে মনে করা হয়। 4, ডাক্তারের ঘর। উত্তর পূর্ব দিকটি ডাক্তারের পরামর্শ কক্ষ থাকা খুবই ভালো, সব সময় পজিটিভ এনার্জিতে ভরপুর থাকবে। 5, অপেক্ষার স্থান। অপেক্ষার স্থান প্রশান্তি ও বিশ্রামের জন্য আদর্শভাবে উত্তর বা পূর্ব দিকে অবস্থিত হওয়া উচিত। এবার হচ্ছে কি, ধরুন যদি হসপিটালে এক্স রে বা অপারেশন, এই ক্লিনিকে যদি এক্স রে বা অপারেশন থিয়েটার এর ব্যবস্থা করা হয়, এগুলো যদি থাকে, তাহলে তার কক্ষগুলি দক্ষিণ পূর্ব দিকে থাকা উচিত। ঠিক আছে। আর পার্কিং এরিয়াগুলি দক্ষিণ পূর্ব বা উত্তর পশ্চিম দিকে মুখ করে করা উচিত। আর 8 নম্বর হচ্ছে ইতিবাচক পরিবেশ। রোগীর সুস্থতা এবং আরোগ্যের জন্য একটা ইতিবাচক এবং পরিষ্কার পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এছাড়া যেগুলো মানে দেখতে হবে, সেটা যে ক্লিনিকটি যখন গড়া হবে তার সঙ্গে সুন্দর করে যদি বৃক্ষরোপণ করা যায় ছোটোখাটো গাছ দিয়ে, এবং ডেকোরেশন করা যায়, তাহলে আরও মানে মানুষ শান্তি পাবে ক্লিনিকে চিকিৎসা করাতে এসে। এছাড়া ধরুন মানে ট্রাফিক সিগন্যাল থেকে যদি একটু দূরে হয়, ঠিক আছে, মানে বা এখন তো ধরুন রাস্তার ওপর করলে কোনো অসুবিধে নেই, সাউন্ড প্রুফ সব কাঁচ দেয়া থাকে, সেরম ব্যবস্থা করলে সব থেকে সুবিধে। তাহলে গাড়ির হর্ন বলুন, চিৎকার চেঁচামেচি, এগুলো খুব মানে হলে পারে একে পেশেন্ট, তাদের খুব কষ্ট হয়। ঠিক আছে, সেই জন্য সব সময় সাউন্ড প্রুফ করে দেওয়া উচিত। ঠিক আছে, এইগুলি করলে পারে বাস্তুমতে, বাস্তুমত ছাড়াও এগুলো করলে পারে ভালোভাবে ক্লিনিক চলবে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে দেখুন, এগুলো তো আমি একটা সামান্য জিনিসগুলো বললাম যে কোন দিকটা কী হলে ভালো হয় না হয়। সেই জন্য হচ্ছে কি, যখনই বিল্ডিংটি নির্মাণ করবেন, ঠিক আছে, বিল্ডিং নির্মাণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র, পারমিশন, সমস্ত কিছু ভালো করে যাচাই করে নেবেন, এবং যাতে কোনো ফাউন্ডেশনে কোনো ত্রুটি না থাকে। যে বিল্ডিংটা গড়ছেন, যাই হোক খরচাপাতি করে বানাচ্ছেন, তার মধ্যে ত্রুটি থাকলে পরে অটোমেটিক পরে হয়তো কর্পোরেশন থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে বা পঞ্চায়েত থেকে বা গভর্নমেন্ট থেকে সেটা কোনো কারণে ভেঙে দিতে পারে বা অনেক কিছু হতে পারে। সেই জন্য সব কিছু যেটা করছেন সেটা লাইসেন্স ফাইসেন্স, তার কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে তবে এই ধরনের ফাউন্ডেশন করা উচিত। এবং ফাউন্ডেশন করার পূর্বে
অবশ্যই একজন বাস্তু বিশেষজ্ঞকে দেখে আপনি দেখিয়ে নেবেন, হ্যাঁ, যে তাহলে পরে জিনিসটা আরও ভালো হয়। আমি তো এই ধরুন 5-6 মিনিটের কথা বলছি, 5-6 মিনিটের কথাতে তো ইয়ে হয় না, মানে এমনি একটা সাময়িক বলে দিচ্ছি আর কি, হ্যাঁ। তা এবার এইসব জিনিস করতে গেলে সব সময় ভালো করে, হ্যাঁ, বিচার করে তারপর করতে হয়। হ্যাঁ, অনেক সময় হয়তো দেখা গেল যে গঠনটা একটু অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ, সেগুলো কাটানোরও ব্যবস্থা করা যায়, হ্যাঁ, তবে সেগুলো পরে যখন নতুন গড়ছেন তা এরমভাবেই গড়ে দেখুন, খুবই ভালো হবে। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ঠিক আছে, আপনারা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।